বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতে পাঁচজন অপরাধীকে কিন্তু অলরেডি খুঁজে পেয়েছে। এক, সামনে নিন্দাকারী। দুই, পিছনে নিন্দাকারী। তিন, সম্পদ জমাকারী। চার, সম্পদ বারবার গণনাকারী। পাঁচ, সম্পদকে চিরস্থায়ী মনেকারী। আবার বলি, এক, বলেন আমার সাথে, সামনে নিন্দাকারী। দুই, পিছনে নিন্দাকারী। তিন, সম্পদ জমাকারী। চার, সম্পদ বারবার গণনাকারী। পাঁচ, সম্পদকে চিরস্থায়ী মনেকারী। আরেকবার বলবো, এক, সামনে নিন্দাকারী। দুই, পিছনে নিন্দাকারী। তিন, সম্পদ জমাকারী। চার, সম্পদ বারবার গণনাকারী। পাঁচ, সম্পদ চিরস্থায়ী মনেকারী। বলতে পারবেন কে কে? যে আপনি বলেন আজকে। সামনে নিন্দাকারী, পিছনে নিন্দাকারী, সম্পদ জমাকারী, সম্পদ গণনাকারী, আর সম্পদকে চিরস্থায়ী মনেকারী। মাশাআল্লাহ। আর কেউ বলতে পারবেন? সব তো আপনি বললেন, অন্যদের বলতে হবে না। এটা লজ্জার কিছু নাই। এটা এভাবে যদি বলা অভ্যস্ত, অনেকে লজ্জায় বলতে চাচ্ছেন না, কিন্তু মনে আছে নাকি? কিন্তু বলার চেষ্টা করতে হবে। আমার আরেকবার বলবো, তারপর আবার জিজ্ঞাসা করবো। এক, সামনে নিন্দাকারী। দুই, পিছনে নিন্দাকারী। তিন, সম্পদ জমাকারী। চার, সম্পদ বারবার গণনাকারী। পাঁচ, সম্পদকে চিরস্থায়ী মনেকারী। জি বলেন। সামনে নিন্দাকারী, পেছনে নিন্দাকারী, সম্পদ জমাকারী, সম্পদ বারবার গণনাকারী, আর সম্পদকে স্থায়ী। কি মুখস্থ হয়েছে তো আপনাদের নাকি? এখন সূরা হুমাযা ইমাম সাহেব বললে একটু ব্রেনে ধাক্কা দিবে কিনা? দিবে তো নাকি ইনশাআল্লাহ? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। অপরাধী হলো তারাই, ধ্বংসপ্রাপ্ত তারাই যারা সামনে এবং পিছনে নিন্দা করে বেড়ায়। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। অপরাধী হলো তারাই যারা সম্পদ জমা করে রাখে এবং বারবার গণনা করে। ইহসাবু আন্না মালাহু আখলাদা। অপরাধী হলো তারাই যারা সম্পদকে চিরস্থায়ী মনে করে। এখন আসেন, এই পাঁচ শ্রেণীর মানুষকে আল্লাহ অপরাধী বলেছেন, কিন্তু সমাজের মানুষ তাদেরকে কি মনে করে? হ্যাঁ, প্রতিষ্ঠিত মনে করে এবং এস্টাবলিশড মনে করে। কিন্তু আল্লাহ কি বলছেন দেখেন, কাল্লা। কাল্লা শব্দের অর্থ কি? সৌদি আরবে ছিলেন কে কে? কাল্লা, লা মানে কি? না। আর কাল্লা মানে কখনোই না। তার মানে লা মানে না, আর কাল্লা শব্দের অর্থ হলো কখনোই না। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। তারা, তোমরা যতই তাদেরকে এস্টাবলিশড মনে করো, তোমরা যতই তাদেরকে সফল মনে করো, গীবতকারীকে যতই প্রশস্ত হৃদয়ের অধিকারী মনে করো না কেন, ও হলো অপরাধী। তাহলে ও গীবত করতেছে অহংকার করে করে, কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনি যতই তাকে বড়ত্ব মনে করেন না কেন, সে অপরাধী। দেখেন আল্লাহ বলেছেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। কখনো নয় সে হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কখনো না। তোমরা যত তাদেরকে সফল মনে করো, যত তাদেরকে এস্টাবলিশড মনে করো, তারা হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওয়ামা আদরাকা মাল হুতামা। মুহাম্মদ, তুমি কি জানো এই হুতামা নামক জাহান্নাম কি জিনিস? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মানে কাদেরকে বলতেছেন? কাদেরকে? আমাদেরকে বলতেছে, উম্মতকে বলতেছে। ওয়ামা আদরাকা মাল হুতামা। মুহাম্মদ, তুমি কি জানো এই হুতামা নামক জাহান্নাম কি জিনিস? নারুল্লাহিল মুকাদা। এটা হলো আল্লাহ তৈরি প্রজ্বলিত আগুন, যে আগুন জ্বলতেছে, আল্লাহ তৈরি করেছেন এই আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা।